আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়মনসিংহে বাড়ছে পরিবেশ দূষণ। সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে মশা, মাছি, বাড়ছে ডেঙ্গু, ডায়রিয়া সহ নানা রোগের সংক্রমণ। ময়মনসিংহ প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন, অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। প্রায় ৩ দশক ধরে ময়মনসিংহ শহরের ৩৩টি ওয়ার্ডের প্রতিদিনের আবর্জনা ফেলা হচ্ছে জনবহুল চর কালীবাড়ি ময়লাকান্দা এলাকায়। পাশাপাশি প্রায় ৩০০ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য সেখানে ফেলা হচ্ছে। জায়গার উপর একটা দোকান ব্যবসা বাণিজ্য করে খাবো আমরা, এই যুগটা আমরা নাই। আমরা মনে হয় যে বাট্টা লয়ে বইছি, বাজার সাইডে গন্ধ ছুটি আছে, তখন বাদুর থালায় থেকে আমাদের জাউন গা লাগে। মশা মাছি বাড়িতে থাকা যায় না, আর গন্ধের পরিবেশ তো আমরা লোক আত্মীয় স্বজন যে বাড়ির সাথে আত্মীয় স্বজন যে করবো, এই পরিবেশ নাই। আত্মীয় স্বজন আইলে বিয়ে সাথে আইলে ভাঙিয়া যায়। বছরের পর বছর ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিশুসহ সব বয়সী মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ নানা জটিল রোগে ভুগছেন। যাতায়াত করা যে গন্ধ বিরাট, মানে এই গন্ধের লাগে আমরা মনে করি যে যাওয়া খুব কষ্ট হয়। মানে এটা তারা একটা কোনো মানে যেহেতু ময়লা ফালা, তারা চারখানে একটা কোনো ভান্ডারি করিয়া তারা যেভাবে গন্ধটা যে দূরে না যায়। এই ময়লার জন্য আশেপাশে যে জমি আছে, মানুষ এখানে কোনো স্থাপনা করতে পারতেছে না, বাড়ি ঘর করতে পারতেছে না, যাওয়া আসা অনেকেরই সমস্যা। ওই দিক দিয়ে মানুষে গেলেও, রাস্তা দিয়ে গেলেও দেখি নাকে মুখে হাত ধরে যায়। ময়লাকান্দার এই দুর্গন্ধযুক্ত আবর্জনা থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। পরিবেশ বাঁচাতে আধুনিক শোধনাগার নির্মাণ করে ময়লা পরিশোধন করার দাবি জানান পরিবেশবাদীরা। সিটি কর্পোরেশনের এই বিষয়ে আসল দৃষ্টি দেওয়া উচিত যে এইখানে ময়লা যাতে না ফেলা হয়, ময়লা যাতে না পুরানো হয়। বর্জ্য পরিশোধনে আধুনিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রশাসক। বাংলাদেশের 4টা আধুনিক তৈরি হচ্ছে, জায়গাটা আমরা ইউজ করতে দিয়েছি। পদ্ধতিটা ইতিমধ্যে সবুজ বনায়ন করেছে এবং বিশ্বকে তো তারা প্ল্যানগুলো আনতেছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।